মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি, ধনরাজ কুবের, মা লক্ষ্মী এবং সূর্য চন্দ্র মহারাজের ট্রানজিট আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে, বয়ে নিয়ে আসতে চলেছে এক বিশাল বড় পরিবর্তন, যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 30শে জানুয়ারি শুক্রবার, 31শে জানুয়ারি শনিবার এবং 1 ফেব্রুয়ারি রবিবার দিন থেকে আগামী 2রা ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ, যার ফলস্বরূপ মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যে 10টি বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আগামী 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 5:55 শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথি বা পূর্ণক্ষণ, এবং এই তিথি বা এই ক্ষণ থাকবে আগামী 2রা ফেব্রুয়ারি 2026 সোমবার শেষ রাত তথা ভোর রাত 3:38 পর্যন্ত সময়কাল। কালপুরুষের রাশিচক্রে 144 বছর পর মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে বিশাল বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এই সময়কালের মধ্যে সূর্য, শুক্র, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র একই সরলরেখায় অবস্থান করতে চলেছে, যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। এই সময়কালের মধ্যে মালব্য যোগভাবে ধনরাজ কুবের স্বয়ং মা লক্ষ্মী মকর রাশি বা মকর লগ্নের উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণ নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার ফলে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত অপূর্ণ স্বপ্ন বা ইচ্ছাগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে এই মাঘী পূর্ণিমার দিনেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী যোগ। এই বিশেষ দিন থেকেই চন্দ্র, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং ত্রিগ্রহী যোগ তৈরি হবে। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতি শনি মহারাজের একাদশ দৃষ্টির প্রভাবে যেখান থেকে পঞ্চম ভাবে অবস্থান সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য মকর রাশি হিসাবে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের এই পূর্ণিমা তিথিকে মাঘী পূর্ণিমা বলা হয়। যেমন এখানে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনি শনি ও বুধ একসাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর ফলে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 30শে জানুয়ারি, 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি থেকে আগামী ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হল বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ মকর রাশি বা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে চতুর্থ ভাবে এবং সৃষ্টি করছে অর্ধকেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই মকর রাশির চতুর্থে অবস্থানকারী এই বুধ পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় পড়াশোনার জায়গায় যে ঘাটতি, চাকরি প্রাপ্তির পথে যে বাধা কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতা প্রাপ্তি না করতে পারা, এই জায়গাগুলির ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। বুধের এই চতুর্থ ঘরের ট্রানজিট মকর রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে। যারা স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা বসবেন কিংবা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কিংবা বিভিন্ন ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় বসতে চান, এই সময়কালের মধ্যে আপনাদের কিন্তু জীবনে খুব উন্নতির যোগ লক্ষ্য করা যায়। মকর রাশির জন্য পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই। বুধকে কিন্তু আমাদের বুদ্ধির অধিপতির পাশাপাশি স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল, সেই সমস্যাগুলি কিন্তু সমাধান খুঁজে পাবেন। সেই সমস্যাগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত জায়গা থেকে এরপর মকর রাশির জাতক জাতিকারা সমাধান ফিরে পাবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের পক্ষ থেকে, কারণ শুক্র বর্তমানে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবেই অবস্থান করছে, যার ফলস্বরূপ থাকছেন তুঙ্গি। অন্যদিকে এই চতুর্থ ভাব থেকে আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ উন্নতি ঘটাবে 2026 সালে দাঁড়িয়ে
ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে, কারণ মকর রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ এই মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ থেকে আগামী সময়কালের মধ্যে আপনাদের লাক্সারিভাবে জিনিসপত্র, বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছে। বিশেষত দীর্ঘদিন ধরে যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন এবং 2025 সালে যে সমস্ত স্বপ্নগুলি আপনারা পূরণ করতে পারেননি, 2026 সালে কিন্তু এসে আপনাদের লাক্সারিভাবে সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শাস্ত্র মতে কালপুরুষের রাশিচক্রের 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি রাশির উল্লেখ রয়েছে। এই 12টি রাশির সাপেক্ষে বিশেষত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে দেবগুরু বৃহস্পতি। এই সময়কাল থেকেই দেবগুরু বৃহস্পতি মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে আপনার ষষ্ঠ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার রোগ, ঋণ, শত্রুতার ঘর, আপনার ধন এবং লাভের ঘর অর্থাৎ ধনেশ এবং লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবেই। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করে কর্মের জায়গায় বেকারত্ব ঘোচাবে, নতুন পথের দিশা খুঁজে পাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা, যার ফলস্বরূপ 2026-এর 30শে জানুয়ারি শুক্রবার, 31শে জানুয়ারি শনিবার এবং 1 ফেব্রুয়ারি রবিবার দিন থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে চাকরির জায়গায় কোনো খুশির খবর আসতে চলেছে। এরই পাশাপাশি ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল সময়কালের মধ্যে কোনো জায়গা থেকে চাকরি প্রাপ্তির, কোনো সংস্থা থেকে চাকরি প্রাপ্তি কিংবা যে কোনো জায়গা থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি বা অর্থ ইনকামের খুব উন্নতির যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় পরিবর্তন থাকছে, ঠিক তেমনই দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্তের পর কাটাতে চলেছেন। যাদের প্রেমের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল কিংবা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ যোগ রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও স্বামী স্ত্রীর মধ্যে যে হুট করতে রেগে যাওয়া, ঝগড়া, অশান্তি কিংবা তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছেন, সেই জায়গায় পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি আরও সুন্দর হতে দেখতে পাওয়া যায়। অন্যদিকে ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। সে আপনি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন, সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা, কাপড়ের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কোনো সবজি, ফল, কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, বিভিন্ন কাজের সাথে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ অলরেডি শুরু হয়ে গেছে। 2026-এর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাঘী পূর্ণিমার সময়কাল থেকেই কিন্তু বিবাহের যোগ নিশ্চিত রূপে লক্ষ্য করা যাচ্ছে। অনেকগুলি বিবাহের খবর, শুভ খবর আপনারা প্রাপ্তি করতে পারবেন। এরপর আসা যাক সূর্যের গোচর মকর রাশির জন্য কি পরিবর্তন আনতে চলেছে। মাঘী পূর্ণিমা থেকে চন্দ্র এবং সূর্য মকর রাশির জন্য থাকবেন তুঙ্গি, সূর্য থাকবে দশম ভাবে এবং চন্দ্রের লগ্নস্থ ভাবে দশম ভাব, একাদশ ভাবে তাদের দৃষ্টি সহাবস্থান লক্ষ্য করা যায়, যার মারফত দীর্ঘদিন ধরে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, সম্পর্কের জায়গায় যে প্রবলেম কিংবা কর্মজগতে যে অসফলতা চলে আসছিল, সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে। ব্যবসায়িক সিদ্ধান্তের কারক গ্রহ হিসাবেও বিবেচনা করা হচ্ছে সূর্য এবং চন্দ্রকে, যার জন্য বাবা মায়ের পাশাপাশি যে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিত্বের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে বিভিন্ন ক্ষেত্রে যে সম্পর্কের জায়গায় মনোমালিন্য চলছিল, সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে, ঠিক তেমনই ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে অনেকটাই অনুকূল পরিস্থিতি আপনার জন্য তৈরি হতে চলেছে। এরই পাশাপাশি পারিবারিক সাপোর্ট এবং সহযোগিতায়, বিশেষত বাবা মায়ের সাপোর্ট সহযোগিতায় বিভিন্ন দিক থেকে আপনারা একের পর এক জয়লাভ করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন। অংশীদারি ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে। বিদেশি সংস্থাগুলির সাথে কাজ করার সুযোগ পাবেন। এরই পাশাপাশি সঙ্গী বা পরিবারের মানুষজনের সাথে কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার জন্য শুভ সময় আসছে। চন্দ্রের ট্রানজিটে যারা দীর্ঘদিন ধরে গাইনের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় আসতে চলেছে। এরই পাশাপাশি আচমকা কোনো জায়গা থেকে, ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির শুভ সময় আসছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল, সেগুলি কিছুটা কমতে চলেছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন। অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে, আপনার প্রশংসা করবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার ক্ষেত্রে এরপর নিজেদের প্রচেষ্টা অনুযায়ী যথার্থ ফলাফল পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদে আর্থিক সমস্যার সমাধান লক্ষ্য করা যায়। ভাঙন লাগা সম্পর্কগুলিকে আবারও একবার গুছিয়ে নেওয়ার সময় কিন্তু লক্ষ্য করা যাবে। ধন্যবাদ। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে